ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আমার অধিকার ওয়াইন, সাথে আমি আছি হাসানুল হক মৃদুল। আজকে হঠাৎ করে বাইরে গিয়েছিলাম, তো বাইরে যেয়ে হঠাৎ করে দেখলাম যে কিছু মানুষ আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। তো এই ঘুড়ি ওড়ানো দেখে আমার মনে হলো আধুনিক বিশ্বেও কিন্তু এরকম একটি ঘুড়ি রয়েছে যা সুতার মাধ্যমে ওড়াতে হয় না, এর চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওড়ানো যায়। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কিসের কথা বলছি। আমি বলছি ড্রোনের কথা। তো এই ড্রোন কিনতে হলে কিন্তু চাইলেই যদি ইচ্ছে করি তাহলে কিন্তু আমি ড্রোন কিনতে পারবো না। এই ড্রোন কেনার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে আমাদের আইনে। সেই বিধিনিষেধগুলো মেনে এবং সেই নিয়মকানুন মেনে আমাদের কিন্তু ড্রোন কিনতে হয়। আজকে সেটি নিয়ে আলোচনা করব যে কেউ যদি ড্রোন কিনতে চায় তাহলে তার কি করতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। অন্য দেশের ড্রোন ক্রয় এবং এর ব্যবহার অনেক সহজ হলেও আমাদের দেশে কিন্তু অতটা সহজ নয়। আমাদের দেশে ড্রোন কিনতে হলে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা লাগে এবং সবাইকে কিন্তু এই ড্রোন কেনার এবং ব্যবহারের অনুমতি দেওয়া হয় না। কিন্তু কিছুদিন হলো 2020 সালের শুরুর দিকেই আইন মন্ত্রণালয় এবং আমাদের যে নেতাকর্মীরা রয়েছেন এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, তারা মনে করছেন যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য হলেও তাদের যে টেকনোলজি রয়েছে তা অবশ্যই গ্রহণ করতে হবে। তো ড্রোনও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি যার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তার কাজ, পরিবহনের কাজ, এই যে করোনা গেল এই সময় কিন্তু অনেক কোম্পানি সার্ভিস দিয়েছে, হোম ডেলিভারি সার্ভিস এই ড্রোনের মাধ্যমে। তো এই ধরনের অনেক উপকার রয়েছে যা ড্রোনের মাধ্যমে করা যায়, কিন্তু এই ধরনের বিধিনিষেধ থাকার কারণে কিন্তু আমরা সেটি করতে পারছি না। তো তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে ড্রোন ক্রয় এবং এর ব্যবহার অনেক সহজলভ্য করে দেবে। এর জন্য একটি খসড়াও তৈরি হয়ে গিয়েছে। তো এই খসড়াতে কি বলা হয়েছে, কোন ধরনের ড্রোন ক্রয় করা যাবে। এই খসড়াতে বলা হয়েছে যে ড্রোনের ওজন 7 কেজির কম এবং যে ড্রোনটি 50 ফিট উপরে উঠতে পারে এবং এটি হচ্ছে বিমানবন্দর এরিয়া থেকে 3 কিলোমিটার ভেতরে এবং বিমানবন্দর থেকে 3.5 কিলোমিটার দূরে যে ড্রোনটি 100 ফিটের নিচে উঠতে পারে সেই ধরনের ড্রোনটি আপনি কিন্তু ক্রয় করতে পারবেন এবং এর জন্য কিন্তু আপনার কোনো অনুমতিপত্রের প্রয়োজন হবে না। ড্রোনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: শিক্ষা, বিনোদন, সার্ভে এবং নিরাপত্তা। এই 4 ভাগের ড্রোন চাইলে আমরা ক্রয় করতে পারবো, কিন্তু এরপরেও কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন আপনাকে কিছু নির্দিষ্ট এরিয়া ঠিক করে দেওয়া হবে, আপনি সেই এরিয়ার বাইরে কিন্তু ড্রোন উড়াতে পারবেন না। উড়ানোর জন্য আপনাকে স্থানীয় প্রশাসনের বিশেষ অনুমতির প্রয়োজন হবে এবং আপনার যদি যে ড্রোনটি উড়াচ্ছেন সেই ড্রোনটি উড়ানোর আগে আপনাকে যে এরিয়াটাতে উড়াবেন সেই এরিয়াতে কোনো ভিআইপি মুভমেন্ট রয়েছে কিনা সেটি আপনাকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে। ভিআইপি মুভমেন্ট যদি থেকে থাকে, অর্থাৎ সেখানে যদি কোনো ভিআইপি অবস্থান করে থাকে, তাহলে ভিআইপি অবস্থানের আগের থেকে 3 ঘন্টা আগের থেকে আপনাকে ড্রোন উড়ানো বন্ধ করে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ভিআইপি সেই এরিয়াতে অবস্থান করবে সেই এরিয়াতে আপনি কিন্তু ড্রোন উড়াতে পারবেন না। বিভিন্ন সভা সমাবেশ এবং যেখানে লোকের জমায়েত হয়ে থাকে সেই জায়গাগুলোতে কিন্তু সেই সভাতে ব্যবহৃত ড্রোন ছাড়া আপনার ব্যক্তিগত ড্রোন উড়াতে পারবেন না। এবং আপনি যদি বাজারে ড্রোন উড়াতে চান, আপনাকে নির্দিষ্ট একটি উচ্চতা দেওয়া হয়েছে 30 মিটার, সেই 30 মিটারের ওপরে আপনাকে উড়াতে হবে, এর নিচে কিন্তু উড়াতে পারবেন না। তো কারা এই ড্রোন উড়ানো নিয়ন্ত্রণ করে থাকে, ড্রোনকে নিয়ন্ত্রণ করে থাকে? এটি নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ যারা করে থাকে তারা সকল ধরনের বেসামরিক যে বিমানগুলো রয়েছে সেগুলো কোথায় উড়বে কোথায় উড়বে না এটি নির্ধারণ করে থাকে। তো আপনি যদি এই 7 কেজি ওজনের বাইরে ড্রোন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে তাদের কাছ থেকে একটি অনুমতির প্রয়োজন হবে এবং অনুমতির প্রয়োজন হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন এই ধরনের এত বিধিনিষেধ। অন্যান্য দেশেও কিন্তু এরকম বিধিনিষেধ রয়েছে, শুধু আমাদের দেশেই নয়। তবে আমাদের দেশে এখন পর্যন্ত যে আইনটি চালু রয়েছে তাতে কিন্তু অনেক বেশি কড়াকড়ি, অন্যান্য দেশে এত কড়াকড়ি নয়। তো সেই খসড়া তৈরির আগে কিন্তু তারা লক্ষ্য রেখেছে অন্যান্য দেশে এই আইনটি কেমন, সেই আইনটি অনুযায়ী কিন্তু আমাদের দেশের আইন তৈরি হচ্ছে। খসড়া অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এখন এটি শুধু সংসদে পাশের অপেক্ষা। তো কি ধরনের সমস্যা হয়? বিভিন্ন নিরাপত্তাজনিত সমস্যা হয়ে থাকে। যদি যার তার হাতে ড্রোন থেকে থাকে তাহলে কিন্তু এটির অপব্যবহার হবে, যেমন কারো অলক্ষ্যে তার ছবি তোলা হবে, ভিডিও করা হবে এবং বিভিন্ন রকম পণ্য পরিবহন করা যায় যা আপনার বৈধ নয়। এ ধরনের পণ্য পরিবহন করা যেতে পারে। বিভিন্ন রকম এক্সপ্লোসিভ যাকে বোম বলা হয়, বোম পরিবহন করা যায়। তো এই সকল নিরাপত্তার কথা মাথায় রেখেই এখন পর্যন্ত ড্রোনকে নিষিদ্ধ রাখা হয়েছিল। কিন্তু যখন দেখলো যে
উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। একটা এত বড় টেকনোলজি আমরা ব্যবহার থেকে পিছিয়ে রয়েছি, যা বিনোদনেরও একটা বড় মাধ্যম বটে। তখন এটিকে সহজ করার একটি চিন্তা করা হয়েছে। তো আশা করব যে খুব শীঘ্রই এটি সংসদে পাশ হবে। আইনটি সংসদে পাশ হলেই আপনার আমার হাতে ড্রোন আসা অনেক সহজ হয়ে যাবে। তো মনে রাখতে হবে, অবশ্যই ড্রোনের ওজন 7 কেজির কম হতে হবে। 7 কেজি পর্যন্ত হলেও আপনি সেই ড্রোনটি কিন্তু ক্রয় করতে পারবেন কোনো রকম অনুমতি ছাড়া, এবং উড্ডয়নও করতে পারবেন নির্দিষ্ট যে এরিয়া দেওয়া থাকবে সেই এরিয়াতে। তো সবশেষে আপনার কি মতামত, এই ড্রোন যদি বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয় বা সহজলভ্য করে দেওয়া হয়, যে আইনটি প্রণয়ন হচ্ছে, তাতে আমাদের উপকার হবে না অপকার বেশি হবে, তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আমার জানতে ইচ্ছে করছে যে সাধারণ মানুষ এই আইনটি নিয়ে বা এই যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা নিয়ে কি ভাবছে, তা অবশ্যই জানাতে ভুলবেন না, যে এটির মাধ্যমে আমরা উপকৃত হব না অপকৃত হব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনার মতামতটি অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু মাস্ট। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।